lama keluarga sini lama bodoh senam lihat sini tanah tadi sini bodoh khai tu sini lama nak tanah tadi kesenam itu sini kesapa coli sini lama tanah tadi senam itu lama senam lihat sini oni tu kali sini bodoh khai sini lama senam sini lama senam sini lama senam রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিন এমন স্লোগান শোনা যায়, প্রায় প্রতিদিন রাস্তায় নেমে নাগরিকরা তাদের বক্তব্যের কথা শোনান। অবশ্যই নাগরিকরা এই সময় পর্যন্ত ভরসা হারিয়েছেন প্রশাসনের কাছে, হয়তো সরকারের কাছে, নতুবা রাস্তায় নেমে তারা তাদের দাবির কথা শোনাতে হচ্ছে কেন? যদি প্রশাসন সরকার সেই জায়গার নাগরিকদের কথা মেনে বা নাগরিকদের কল্যাণে সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করত, তাহলে এইভাবে রাস্তায় নাগরিকদের নামতে হতো না। নাগরিকরা জানিয়েছেন যে রাস্তা বেহাল দশার কারণে তারা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। মান্দায় এই ঘটনা, সেখানে অটো চালকরাই বিশেষ করে রাস্তায় নেমেছেন বা অন্যান্য যানবাহন চালকরাই রাস্তায় নামলেন। তাদের দাবি যে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার কারণে তারা অটো চালাতে পারছেন না, ভীষণ রকম সমস্যায় পড়ছেন তারা। সাধারণ মানুষের কাছেও এই কথাগুলো, সাধারণ মানুষের কাছ থেকেও কথাগুলো শোনা যাচ্ছে। বাম আমল হোক আর রাম আমলে হোক, সেখানে রাস্তা সংস্কার হচ্ছে না বলে নাগরিকরা সরাসরি সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। তারা রাস্তা অবরোধ করলেন, খবর পেয়ে পুলিশ অকুস্থলে ছুটে গেছে। এডিসি প্রশাসনে এখন মথা রয়েছে, যদিও সেখানে বিজেপি আছে বিরোধী শিবিরে। কোথায় বলা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার, কোথাও বলা হচ্ছে ট্রিপল ইঞ্জিনের সরকার। কিন্তু কার্যত সেখানে নাগরিকরা বলছেন মান্দাই থেকে পাটনি, মান্দাই থেকে মাধবপাড়া যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে চরম বেহাল দশায় পরিণত হয়েছে। রীতিমতো যাত্রী সাধারণকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ছাত্র ছাত্রী রোগীদের নিয়ে যাওয়ার সময় চরম সমস্যায় পড়ছেন অটো চালকরা। তারা আজ বাধ্য হয়ে রাস্তার সংস্কারের দাবিকে জোরালো করতে অবরোধ কর্মসূচি সংগঠিত করলেন। সোমবার সকাল থেকে রাস্তা অবরোধ কর্মসূচি করে রীতিমতো বিক্ষোভ দেখালেন অটো চালকরা। প্রশাসনের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেই মূলত তাদের এই কর্মসূচি। যারা জনপ্রতিনিধি আছেন ফেসবুকে এসে লাইভে এসে কান্নাকাটি করেন ত্রিপ্রাসাদের জন্য, সেখানকার নাগরিকদের বক্তব্য কেউই খবর রাখেন না তাদের। বিধায়ক আছেন, এমডিসি আছেন, বলা যেতে পারে অত্র এলাকার যারা নেতৃত্ব আছেন, যারা তথাকথিত সস্তা সমাজসেবী আছেন, তারাও এই এলাকার মানুষের দুর্ভোগের কথা জানেন। কিন্তু সেখানকার নাগরিকদের বক্তব্য, অটো চালকদের বক্তব্য, রাস্তা সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেই। কোথায় গেল ট্রিপল ইঞ্জিন, কোথায় গেল ডাবল ইঞ্জিন, প্রশ্ন তাদের। আর যারা ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করেন, ত্রিপ্রাসাদের জন্য কথা বলেন, তাদের সেখানে পাত্তা পাওয়া যায় না, তাদের প্রতিনিধিদের সেখানে পাত্তা পাওয়া যায় না। কথিত আছে যে এই সময়ের মধ্যে যতটা না ফেসবুকে কান্নাকাটি হয়, ময়দানে নেমে মানুষের পাশে পৌঁছে তাদের দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নেওয়া হয় না। শুধু বক্তব্য বিরোধীদের নয়, শাসক দলের লোকজনও বলছেন, কারণ তারা তাদের রাস্তার দাবি করছেন। প্রশাসন শুনছেন না, জনপ্রতিনিধিরা শুনছেন না, তারা রাস্তার দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিদিন। এই কথাগুলো তাদের মুখ থেকে শোনা যাচ্ছে। আমরা একবার শুনবো তাদের বক্তব্য। অনেকদিন থেকে এই রাস্তাটা মানে বালানা পরিস্থিতি বালানা। মান্দাই থেকে পাতনি, এরপরে মান্দাই থেকে মাধবদি, এই রাস্তা মানে গাঁঠাগুটি, সবথেকে গাঁঠাগুটি মানে রাস্তা ভাঙা। হ্যাঁ, আমি জন্ম থেকে মানে প্রথমে 2005 থেকে এই রাস্তা বালানা, গাঁঠাগুটি, মানুষ হাঁটাহাঁটি করেন যাইতো না, গাড়ি ঠিকভাবে চলন যাইতো না। আপনারা কি আজকে যেটা আজকে রাস্তা অবরোধ করেছে, আপনারা কি অটো চালক নাকি? আমরা অটো চালক। এটা কি সবাই সব ড্রাইভার, সব অটো চালক? তারপরে আপনারা রোগী নিয়ে যাইতে হয়, তারপরে বিভিন্ন জায়গায় যাইতে হয়, অনেক অসুবিধা হয়। আমরা তো অটো লিয়া রোগী আনন্দ যায়, এরপরে অনেক কষ্ট হয়, আউনের কষ্ট হয়, যাওয়ানোর কষ্ট হয়, এরপরে স্টুডেন্টও কষ্ট হয় এখানে আইতে, রাস্তা পালা না। আপনারা মানে আপনি গিয়েও দেখতে পারি ওইদিকেও পুরা মানে ভাঙ্গা হয়ে গেছে রাস্তা। আর কয়েক মাস পরে হইলে পুরা ভাঙ্গে যাইব গা এই রাস্তাটা। ওই খুমপুর পার থিয়েটার ক্যাম্পের খুমপুই পার হয়। এটা তো গভর্নমেন্টও দেখছই না এখনো।
এদিকে তো গভর্নমেন্টে অনেক গভর্নমেন্ট থেকে যে এমএলএ এমডিসি বা মিনিস্টার এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, কিন্তু তারা তো দেখি না, আমরা তো জানি না, আমরা তো সবসময় এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। এরপরে ওই বাধাপ্রাপ্ত করে আজকে আমরা এই অবরোধ করছি। আপনারা জীবনের ঝুঁকি দিয়ে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করছে, তাই তো? তারপরে আপনারা এই এলাকায় এমডিসি এমএলএ কে আপনারা বলছেন? আমরা তো ওই 1 মাস বা 15-20 দিনের আগে আমরা ওই ব্লকে গিয়ে একটু মানে লিখিত ভাবে দিয়েছে, লিখিত ভাবে দিয়ে আসি, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর জন্য আপনারা আমরা বাধ্যপ্রাপ্ত করে আমরা অবরোধ করছি। আপনার নাম? আমার বসুনি থেকে নরক লামাকা সুলাইমানি। जोङो फुंनि 8टानि हिमेन जत' अट' ड्राइभार अ लामा हामियानो लुगैसों अ लामानो जेसेबां मास नामनाय कारण अब चलनानै गांगाय सिनो अट'रो 7टा कायसा केजि देरै थाङो जों अ लामानो बाइक सिं चालकनाबा अट'नि बाइक पेसेन्जार सिं चालक मानाय 7टा कायसा गायनो सोनामैदि 7टा कायसा गायनो सोनामैदि सिनो अट' निनि ससरफोर थांपायो अ लामा जे मान्दाय टु पार्टिनि अ लामा बेबाग नसो हामिया दाखलाय वाटी फुरबो अ जे पार्टिनि लामा मासखानि कनि गसार हा पुं काखलाय फेमिनि हा पन्तो सि नरजा गया अ हा नबो से नरजा गया के अ लामा बसनामि आगा के जों बाइक चालक दाय जों जे अटो चालक गइसे खक्सा खंनै आजिबो जों नुखुं सलिलाय दङ। আপনারা শুনলেন সেখানে নাগরিকরা কি বলছেন, অটো চালকরা কি বলছেন। সেদিক থেকে প্রশাসনের ঘুম ভাঙবে কিনা এই অবরোধ কার্যত রাস্তা সংস্কারের জন্য ইতিবাচক ভূমিকা গ্রহণে প্রশাসন, তথাকথিত জনপ্রতিনিধি, সমাজসেবীদের এবং অবশ্যই বিধায়ক সহ যারা আছেন তাদের প্রত্যেকের হৃদয়ে একটু হলেও নাড়া দেবে কিনা সেটা বোধহয় সময় বলবে। হয়তো নাগরিকরা বলছেন ফেসবুকে লাইভে এসে কান্নাকাটি নয়, বাস্তবে জনতার চোখের জল মোছানোর ভূমিকা নিতে হবে, এটা সময়ের দাবি। আপনারা দেখতে থাকুন PB24।